নবী হিসাবে মাইনে নিতে পারে নাই। এবং এর মধ্যে সবচেয়ে বড় ঘটনা ছিল যে ভণ্ড নবীর আবির্ভাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আমার পরে, আমার ইন্তিকালের পরে 30 জন ভণ্ড মিথ্যা নবুয়তের দাবিদার হবে। হ্যাঁ, তার মধ্যে রাসূলের জীবদ্দশায় কয়েকজন নবী দাবি করে ফেলছিল। রাসূলের জীবদ্দশায় কয়েকজন নবী নবুয়তের দাবি করে বসছিল। আরবের নজদ এলাকার বনু হানিফা বিশাল একটা গোত্র, যেই গোত্র খুব শক্তিশালী ছিল, ক্ষমতাশীল ছিল। বর্তমানে যে বাদশাহ আব্দুল আজিজ এবং তার বংশধর মোহাম্মদ বিন সালমান পর্যন্ত যারা আসছে, সাউদ বংশটাই ওই সময়ে আজ থেকে ১৩,০০০ বছর আগের ওই হানিফা বংশের লোক ছিল। তারা অত্যন্ত ক্ষমতাশীল ছিল। এই বংশটা ছিল আরবের নজদ এলাকার মধ্যে সবচেয়ে বড় ক্ষমতাশীল। তো এই বংশের একজন ব্যক্তি ছিল যার নাম ছিল মুসাইলামা। সে অত্যন্ত পটু ছিল, দক্ষ ছিল এবং সে অর্থনৈতিকভাবেও খুব স্বাবলম্বী ছিল। সেই যুগে সে সিরিয়া থেকে সেই যুগে উচ্চ ডিগ্রি লাভ করিয়া, সেই যুগে সে সিরিয়া থেকে সে উচ্চ ডিগ্রি লাভ করে তার যোগ্যতা হাসিল করে তার সগোত্রের মধ্যে যখন আসলো, তখন তাকে সবাই নেতা হিসেবে মেনে নিল। একটা বর্ণনায় আসছে, নবম হিজরিতে যখন ইসলামের দাওয়াতের কাজ ব্যাপকভাবে চলছে, অষ্টম হিজরিতে যখন মক্কা বিজয় হয়ে গেল, তখন আরবের সমস্ত গোত্রগুলি দলে দলে ইসলামে দীক্ষিত হতে লাগলো। এই সময় সূরা নাযিল হয়েছিল, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। এই সূরা নসর নাযিল হয়েছিল মক্কা বিজয়ের সময়। যখন মক্কা বিজয় হলো, ইসলামের দাওয়াত পুরা আরব উপদ্বীপে ছড়াইয়া পড়লো। সমস্ত লোকের, সমস্ত গোত্রের লোকেরা এই দিনের দাওয়াত পাইয়া ইসলামে দীক্ষিত হতে লাগলো। তারই মাঝে ওই যে নজদ এলাকার ইয়ামামা অঞ্চলের ওই যে এই হানিফা গোত্রের তাদের একটা দল, একটা প্রতিনিধি দল নবম হিজরিতে মদিনায় আসে, রাসূলের কাছে আইসা ইসলাম গ্রহণ করে। কথিত আছে ওই দলের মধ্যে মুসাইলামাও ছিল। এক বর্ণনায় আসছে, মুসাইলামা তখন বলছিল রাসূলকে যে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার কাছে ইসলাম গ্রহণ করবো একটা শর্তের বিনিময়ে। শর্তটা হলো, আপনি যদি আপনার পরে আমারে খলিফা নিযুক্ত করেন। তখন রাসূল মাটির থেকে একটা খেজুরের ডালা উড়াইছিল, উড়ে হাতে নিয়ে বলছিল যে, আমি তোমার ক্ষমতা প্রতিনিধি বানাবো তো দূরের কথা, তুমি যদি এই বিনিময়ে খেজুরের চূর্ণা ডালাটা চাও, তাও আমি দিব না। সে খুব ক্ষুব্ধ হইল। সে দেশে এলাকায় ফিরে গিয়া সে নজদ এলাকায় বলতে লাগলো যে, আমি মুহাম্মদের নবুয়তের ভাগীদার। মুহাম্মদ সেটা স্বীকৃতি দিয়েছে, মান্য নিছে, আমার অর্ধেক আর মুহাম্মদের অর্ধেক। এইভাবে আমরা, এবং তার কিছু সগোত্র লোক ছিল যারা এখানে যুক্তিতে হোক অযুক্তিতে হোক মানে গোত্র হিসেবে মেনে নিল। আর সে ছিল বড় বাকপটু, মানুষকে কথা দিয়া, মানুষকে অনেক সুন্দর করে বুঝায় মানুষকে আয়ত্ত করতে পারত। আল্লাহ তার একটা ক্ষমতা ছিল, আর অনেক সুন্দর চেহারার অধিকারী ছিল। হ্যাঁ, তারে দেখলেই মানুষ আকৃষ্ট হয়ে যেত। তো এইভাবে সে এরকম বললো। এরই মধ্যে এই ইয়ামামা অঞ্চলের এই হানিফা গোত্রের একটা লোক ছিল, সে ইসলাম গ্রহণ করে মদিনায় এলো। তার নাম ছিল রাজ্জাল। এই রাজ্জাল রাসূলের কাছে বায়াত গ্রহণ করলো এবং বেশ কিছুদিন সে মদিনায় রইল। কোরআন এবং হাদিস, ইসলামের শিক্ষা সে গ্রহণ করলো। সে কিছুদিন পরে রাসূল তারে বলল, রাজ্জাল, তুমি এক কাজ করো, তুমি তোমার গোত্রের সগোত্রে চলে যাও। তুমি কি হও? হ্যাঁ, তুমি তোমার সগোত্রে চলে যাও, ইয়ামামায় চলে যাও, সেখানে হানিফা গোত্রের ওই লোকদের কাছে তুমি ইসলামের দাওয়াত দিতে থাকো। রাসূল তাকে ওই রাজ্জাল নাম ছিল, এই রাজ্জালকে রাসূল এই নিয়তে তারে বলছিল যে, তুমি গিয়া কি করো, ওই এলাকাতে, ইয়ামামা এলাকাতে তুমি গিয়ে ইসলামের দাওয়াত দাও। সে ওইখানে গিয়ে কি করলো, সে ওইখানে গিয়ে দাওয়াতের পরিবর্তে সে গিয়ে বলল
যে আমি তো আসছি এই জন্য মোহাম্মদ বলছে যে এই মুসাইলামা রাসূলের নবুয়তের হকদার। এই কথা বলিয়া সে নিজে কি করলো, দাওয়াত বিপদের কথা, সে মুসাইলামার ভক্ত হয়ে গেল। এবং হ্যাঁ, তার মধ্যে তার সগোত্রী অনেক বড় গোষ্ঠী ছিল, অনেক বড় বংশ ছিল, শক্তিশালী লোক ছিল, সে তার অনেক লোক কব্জ করে ফেললো। এবং এক বর্ণনায় আসছে যে এইভাবে রাসূলের ইন্তিকালের আগেই মুসাইলামা একটা চিঠি দিছিল রাসূলের কাছে, যে বলছিল যে আমি মুসাইলামা নবী, হ্যাঁ আল্লাহর পক্ষ থেকে আমি নবী হয়েছি, আর পত্রটা যাইব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন নবী। তো এইভাবে লেখছে, লেখার পরে পত্রটা নিয়ে গেছে। তো রাসূল ওই পত্র ভাগকে বললো যে তুমি কি মনে করো, তুমি কি এই মুসাইলামাকে নবী মনে করো? বলে হ্যাঁ আমি মনে করি। তখন রাসূল বলছিল দুধ হত্যা যদি অপরাধ না হইতো তাহলে আমি তোমার গাছ পটকায় দিতাম। রাসূল তাকে কিছু বললেন না। একটা পরবর্তীতে একজন লোকের একটা চিঠি দিয়া পরবর্তীতে বাড়াইলেন, উত্তর দিয়ে বললেন যে মুসাইলামা বললেন, মুসাইলামা চিঠির মধ্যে লেখছিল যে অর্ধেক পৃথিবীর অর্ধেক মুসাইলামার আর অর্ধেক কুরাইশদের। সেখানে লেখছিল কুরাইশরা ইনসাফ করতে পারে না, তারা ইনসাফ করে না। এইবার উত্তরে রাসূল পত্রের উত্তরে লেখছিল যে মুসাইলামার বলছিল যে দেখো, পৃথিবী অর্ধেক তোমারও না আমারও না, পৃথিবী আল্লাহর, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সার্বভৌমত্বের একচ্ছত্র মালিক আল্লাহ। অতএব মুসাইলামাকে রাসূল বললেন যে তুমি ইচ্ছুক, তুমি প্রতারক ভণ্ড। হ্যাঁ, এইভাবে রাসূল একটা চিঠি তার কাছে দিছিল। তো বিষয় হলো এই মুসাইলামা হ্যাঁ এইভাবে তার দাওয়াতের কার্যক্রম রাসূলের এই জীবনটা সেই কিছুটা চালাই গেছিল। তো এতটা ব্যাপকত্ব সে সাহস পায় নাই যে এটার বিরুদ্ধে সে আন্দোলন করে। যেই 11 হিজরি রবিউল আউয়াল মাসে রাসূলের ইন্তিকাল হইল, এই ইন্তিকাল হওয়ার পরে হ্যাঁ এদিক দিয়া মুসাইলামা সে নবুয়তের দাবি চুরভাবে চালাইলো। আর আরব এবং উপদ্বীপের মধ্যে দেখা গেল হ্যাঁ যারা ইসলাম গ্রহণ করেছিল তাদের অধিকাংশ লোক মুরতাদ হয়ে গেছে। বলছে যে এখন আর এতদিন মুহাম্মদ ছিল, আমরা ইসলামের মধ্যে ছিলাম, ইসলাম মুহাম্মদকে কেন্দ্রিক ইসলাম তারা মনে করত। এবং তারা বললো যে এখন আর আমরা নাই। কিছু লোক ইসলাম থেকে ত্যাগ করলো, আর কিছু লোক জাকাত দিতে অস্বীকার করলো। বললো যে না, আমরা এতদিন জাকাত দিছি, রাসূল ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, তাকে জাকাত দিছি, এখন রাসূল নাই, আমরা জাকাত দিব না। আর একদল লোক, এর মধ্যে আরেক দল আছিল যারা ভণ্ড প্রতারক নবী দাবি করলো। এর মধ্যে কয়েকজনের নাম উল্লেখযোগ্য, যেমন একজন হচ্ছে মুসাইলামা, আরেকজন হচ্ছে আসওয়াদ, আরেকজন হচ্ছে তুলাইহা, আরেকজন হচ্ছে সাজা। এই 4 জনের নাম উল্লেখযোগ্য। এরা সবাই নবী হতো। এই 3 জন হইল পুরুষ, আর সাজা হইল একজন মহিলা, সাজা বিনতে হারেস। এই 4 জনে তারা নবুয়তের দাবি করলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন এইভাবে, এটা তো সাধারণ বিষয় না, তারা যদি এই দাবি যদি কি করে প্রতিষ্ঠা করে তাহলে ইসলাম টিকায় রাখা দুনিয়ার মধ্যে সম্ভব হবে না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তিনি কঠোরভাবে কঠোর হস্তে দমন করলেন। তিনি 11টি সেক্টর, 11টি শাখা সৈন্যদের মধ্যে 11টি গ্রুপ করলেন। হ্যাঁ, তার একটা গ্রুপ পাঠিয়ে দিলেন কোথায়, ওই ইয়ামামায় একটা গ্রুপ পাঠাইলেন। আর ওই সময়টার মধ্যে সবচেয়ে বেশি তোড়জোড় ছিল হ্যাঁ ওই যে বর্তমানের যে এই রিয়াদ অঞ্চলের যে আসলে তার নাম ছিল তুলাইহা। এই তুলাইহার ব্যাপকত্ব ছিল বেশি তার নবুয়তের। তখন এই খালেদ বিন ওয়ালিদকে 6000 সৈন্য দিয়ে ওইখানে থেকে প্রেরণ করা হয়েছিল। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন দেখলেন এদিক দিয়া যদি আবার এই মুসাইলামা যদি আবার বাহিনী নিয়ে আগায় আসে তো বিপাকে বেড়ে দেবেন, তিনি অত্যন্ত মানে সূক্ষ্ম সেনা একজন রাষ্ট্রনায়ক ছিলেন, অত্যন্ত দক্ষ ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু। তিনি অত্যন্ত বিচক্ষণ ছিলেন। তিনি কি করলেন, ক্ষুদ্র ক্ষুদ্র 11টি সেক্টর তৈরি করলেন। এক একটা সেক্টর এক এক এলাকায় দিলেন। এর মধ্যে একটা আবু জাহেলের ছেলে ইকরামা বিনতে আবু জাহেল, তাকে একটা গ্রুপের নেতা বানায় দিলেন। তিনি অত্যন্ত দুর্ধর্ষ সেনাপতি ছিলেন। তবে তাকে বলা হয়েছিল, ইকরামা তুমি ইয়ামেনে যাইবা, কিন্তু মুসাইলামার আগে যুদ্ধ বাধ্য না, তুমি কি করবা, খালি মানে হ্যাঁ করে খালি তোমরা কি করবা, প্রতিহত করবা, মানে হেরা যেন তোমার ভাষা কাল লেগে থাকে। এটা করতে করতে তার সময় 2-1 মাস কাটে দেখা, ওই দিক থেকে যেন ওই দিক খালেদ বিন ওয়ালিদ যেন ওইটা থেকে ছুটে আসতে পারে, তার সাথে 6000 লোক আছে। হ্যাঁ, তো ওইটা ছিল আবু বকরের একটা টেকনিক। ওই ইকরামারে বলছিল, এবং ওই যে আরো কয়েকজন ছিল
সোয়াইব, তাদেরকে প্রত্যেকটা এক একটা, আবার ওই যে জায়েদের ছেলে আসিল ওসামা, তাকে একটা গ্রুপের প্রতিনিধি বানাইছিল। এরকম 11টা গ্রুপ বানায় দিছিল। তাদেরকে মানে কি করা, মানে একটু উত্তেক্ত করে রাখা, পুরোপুরি যুদ্ধে জড়ায় না, যুদ্ধে জড়ালে তো সৈন্য নাই। এইভাবে যদি ওইটার থেকে শেষ হয়ে যায়, ওই যে নজর থেকে যদি খালিদ বিন ওয়ালিদ ফিরে আসে, তখন চূড়ান্ত যুদ্ধ হবে। এইভাবে ইকরামা রাদিয়াল্লাহু তাআলাকে এইভাবে পাঠাইছে। ইকরামা ইয়ামেনে গেছে, গিয়ে ওইখানে গিয়ে তারা শিবির গেছে। দেন ইকরামা চিন্তা করলো যে সারাগুলি গৌরব সবগুলি খালিদ বিন ওয়ালিদের লইতেছে না। খালিদ বিন ওয়ালিদ যত গৌরব আছে সব গৌরব নিতেছে খালিদ বিন ওয়ালিদ। এই দিকটা খবর পাইছে যে তুলাইহাকে মানে পরাজিত করছে, আবার যে সাজা তারও পরাজিত করে লাইছে। তো সবগুলি গৌরব যদি খালিদ বিন ওয়ালিদ নেয়, তো আমি কি করবো? নিজের গৌরবের জন্য, নিজের মানে পদোন্নতির জন্য তিনি চিন্তা করলেন, আমি একাই কি করবো, এই খালিদ আমার সাথে যুদ্ধ জড়িত হবো, যেটা আবু বকর নিষেধ করছিলেন। শেষ পর্যন্ত তিনি চিন্তা করছে, আমি আবু বকরকে একটা সারপ্রাইজ দিব, মানে তারা আমি ইয়াকে ওই মুসাইলামাকে পরাজিত করতে পারলে, আমি একাই যদি করতে পারি, তো ওইটার গৌরব আমি নিজে অর্জন করতে পারবো। এই মনে করিয়া ইকরামা বিন আবু জাহেল তিনি কি করলেন, যুদ্ধে জড়ায় পড়লেন, যেটা নিষেধ ছিল, আবু বকরের নিষেধ ছিল। কিন্তু দেখা গেছে কি, এই কয়েকদিনের মধ্যে ওই এমনভাবে পাকড়াও হইল, তারা একেবারে পুরাপুরি শেষ পর্যন্ত ওইখান থেকে পলায় আসতে হইল। এই খবর যখন আবু জাহেল, ইকরামা বিন আবু জাহেল যখন প্রেসিডেন্ট খলিফার কাছে জানাইলেন, আবু বকরের কাছে বললেন যে আমিরুল মুমিনিন, আমি তো এই কাজ করছিলাম। তো বললো, তুমি এই কাজ করলা কেন? তোমার তো আগেই নিষেধ করছিলাম, তুমি কেন আগায়া বাড়ায়া নিজের ইচ্ছা খেয়াল খুশি মতো এটা করতে গেলা? তো বললো যে, পরে আবু বকর চিঠি লিখছিল, বলছিল যে তুমি কিন্তু দেশ আইসো না, তুমি যদি দেশ আইসো তো লোকেরা জানবো যে ইকরামা পরাজিত হয়েছে, এত করে আমাদের সৈন্যদের মানে মনের অবস্থা নষ্ট হয়ে যাবে। তুমি আইও না, তুমি ওমান অঞ্চলে চলে যাও। তুমি কিন্তু ক্যামেরা বলছে, তুমি কিন্তু এই অবস্থায় মদিনায় ফিরে আইসো না। যদি মদিনায় তুমি ফিরে আসো আর লোকেরা জানে তুমি পরাজিত হয়েছো, বাকি সৈন্যদের অবস্থা একদম খারাপ হয়ে যাবো, মন একদম ভাঙিয়া যাবো। তুমি কোথায়? তুমি ওমানে চলে যাও। শেষ পর্যন্ত তাই করছিল। তারপরে এই দিকটা, হ্যাঁ, ওইটা ছিল অক্টোবর মাসের ঘটনা। এই ঘটনা ছিল অক্টোবর মাসের, হ্যাঁ, 632 খ্রিস্টাব্দের অক্টোবর মাসের ঘটনা। তারপরে এদিক দিয়ে খালিদ বিন ওয়ালিদ আরো প্রায় 1.5-2 মাস সময় লাগছে ওইখান থেকে শেষ করে আসতে। ওই যে হ্যাঁ, তার তুলাইহাকে পরাজিত কইরা, ওই যে তুলাইহাকে পরাজিত কইরা ওইটাকে শায়েস্তা কইরা খালিদ বিন ওয়ালিদ ওইখান থেকে ইয়ামেনে যাইতে আরো প্রায় 1.5-2 মাস লেগে গেছে। তিনি যখন ইয়ামেনের দিকে রওনা হইলেন, হ্যাঁ, তখন রাস্তার মধ্যে ওইদিকে যখন এই মুসাইলামা যখন ইকরামাকে পরাজিত করলো, তখন তার মনের মধ্যে একটু সাহস বেড়ে গেল, এবং তার একটা দল, হ্যাঁ, রুজ্জা নামে একদম সেনাপতি রিজা পাঠাইছে, একটা প্রতিনিধি দল পাঠাইছে আগায়া, যাতে করে ওই দিক থেকে কোনো সৈন্য আসতে না পারে। কথা বলি, খেয়াল করে শুনতে হবে আসতে। তো এই ছোট্ট একটা প্রতিনিধি দল আর খালিদ বিন ওয়ালিদ যখন ইয়ামামা রওনা হইল, তখন রাস্তায় তাদেরকে পাইল এমন অবস্থা, তারা একটা গিরি গুহায় ওই দলটা রাত্রের বেলা ঘুমাইতেছিল। ঘুমন্ত অবস্থায় খালিদ বিন ওয়ালিদের লোকেরা তাদের উপর আক্রমণ করলো। আক্রমণ করে সবাই, তারা আবার করছে কি, কেউ যুদ্ধ করছে না, তারা বুদ্ধি যুদ্ধ করে মরে লাভ কি, আত্মসমর্পণ করছে সবাই নিয়ে। এই সবগুলি সৈন্য এই মুজা অধীনে যে সমস্ত এই যে মুসাইলামার সৈন্যগুলি ছিল, সবগুলি আত্মসমর্পণ করলো। আর এই আত্মসমর্পিত সৈন্যগুলি, হ্যাঁ, নিয়ে সব খালিদ বিন ওয়ালিদের সামনে হাজির করলো। খালিদ বিন ওয়ালিদ বললো, এই রাসূল সম্পর্কে কি বলো তুমি, বলো। তো তারা বলে যে রাসূল নবী আর আম্বর এই মুসাইলামা নবী। ও এই কথা, মানে এই কথা, তাইলে তোমরা তো এই কথাই আসো। শেষ পর্যন্ত খালিদ বিন ওয়ালিদ চিন্তা করলো যে এদেরকে যদি ছেড়ে দেয়, তাইলে এদেরকে যদি আমি মুক্তি দিয়ে দেই, তাইলে কি হবে, যে ওই মুসাইলামার শক্তি সৈন্য আরো বেড়ে যাবে। তাই তিনি কি করলেন, সমস্ত সৈন্যদেরকে হত্যা করলেন। আর যে দলপতি ছিল মুজ্জাকে হত্যা করলেন না, তিনি কি করলেন, মুজ্জাকে বন্দি করলেন। বললেন যে তারে বন্দি করলে হয়তো কোনো না কোনো কাজে লাগবে, তাকে বন্দি করলে কোনো না কোনো কাজে লাগবে, বন্দি করলে। এদিকে সমস্ত লোকেরা যত দল উপদল ছিল সবগুলি দলে পুত্র হইয়া সর্বমোট মুসলিমদের সৈন্য সংখ্যা দাঁড়াইল 13,000। আর এইদিকে মুসাইলামা তার সগোত্রীয় লোকদের 40,000 সশস্ত্র বাহিনী তারা নিয়ে আগে
ওই উপত্যকা যে আকাবা, হ্যাঁ, আকবারা নামক একটা উপত্যকা ছিল যেখানে ফসলের মাঠ শেষ। অর্থাৎ ইয়ামামা চিন্তা করছে, মুসাইলামা চিন্তা করছে, আমরা এমন একটা জায়গায় যুদ্ধ করি যেখানে মুসলমানরা আইলে কোনো ক্ষয়ক্ষতি ঘটাতো না। যদি ফসলি মাঠের কাছে যুদ্ধের মাঠ দেয়, এরাই আমরা ফসল নষ্ট করবো। এই জন্য এখান থেকে 25 কিলোমিটার উত্তর দিকে আগাইয়া একটা উপত্যকা যেখানে কোনো ছিল না, সেই জায়গাটার নাম ছিল আকবারা। এই আকবারা নামক স্থানে তিনি শিবির গাড়লেন। ওই যে বিপক্ষের মুসাইলামাতুল কাজ্জাব, তার 40,000 সৈন্য ছিল, সশস্ত্র বাহিনী ছিল 40,000, এবং সেখানে তারা শিবির গাড়লেন। হ্যাঁ, এবং তাদের মধ্যে, হ্যাঁ, তাদের দুই বাহুর মধ্যে দুইজন ব্যক্তি ছিল। একজন ছিল ওই যে রাজ্জাল, যে নাকি রাসূলের অধীনস্থ ছিল, রাসূলের কাছে দিন শিখছিল, তারে পাঠাইছিল ওই মামে গিয়ে দিন দিবা লাগি। হ্যাঁ, উল্টা ওই মুসাইলামার পক্ষে চলে গেছে। সে ছিল এক বাহু, তাদের দুইজন, আরেকজন ছিল, হ্যাঁ, মুহাক্কা। এই মুহাক্কা ছিল তার দুই বাহু, ডান বাহু মুহাক্কা, আর মুসাইলামার বাম বাহু ছিল এই রাজ্জাল। তারপরে তারা যুদ্ধবহ এরকমভাবে সাজানোর পরে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা, তার সৈন্য সংখ্যা ছিল মাত্র 13,000। তিনিও যুদ্ধবহ তিনি তৈরি করলেন এবং প্রথমে মল্লযুদ্ধ করলেন। মল্লযুদ্ধে হযরতে খালিদ বিন ওয়ালিদের দুই বাহু, ডান বাহুতে ছিল জায়েদ বিন খাত্তাব, যিনি ছিলেন উমরের বড় ভাই। হযরত উমরের বড় ভাই জায়েদ বিন খাত্তাব, তিনি ছিলেন ডান বাহুর প্রধান। আর বাম বাহুর প্রধান ছিলেন আবু হুযাইফা। আবু হুযাইফা প্রথমে তিনি মল্লযুদ্ধে ডাকলে, হ্যাঁ, ওই গ্রুপের যে প্রধান, হ্যাঁ, ওই গ্রুপের বাম বাহুর যে লোকটা ছিল রাজ্জাল, সেই খালিদ বিন ওয়ালিদের ডান বাহুর যে প্রধান ছিলেন, হ্যাঁ, জায়েদ বিন খাত্তাবের সাথে মল্লযুদ্ধ কইরা প্রথমেই শেষ। তারপরে খালিদ বিন ওয়ালিদ এবার বললেন যে আমি ওয়ালিদের ছেলে খালেদ, আমি ওয়ালিদের পুত্রকে আসো। এরকম তাদের থেকে 5-7 জন আসলো একসাথে। 5-7 জন বাড়ি আসলো খালেদের সাথে মোকাবেলা করার জন্য। 4-5 মিনিটের মধ্যে এই 4-5 জন শেষ। তারপরে যুদ্ধ শুরু হয়ে গেল। তাদের যুদ্ধ পরিকল্পনা এমন ছিল, ওই মুসাইলামা তারা এমন যুদ্ধ পরিকল্পনা করছে যে 1 ইঞ্চি জায়গা তারা পিছপা হবে না, যায় যান, 1 ইঞ্চির জন্য জীবন দিব। কিন্তু এইরকমভাবে যুদ্ধবহ তারা রচনা করছিল। শেষ পর্যন্ত প্রথম পর্যায়ে যুদ্ধ করতে গিয়া মুসলিমের সেনাপতি খালিদ বিন ওয়ালিদ হিমচিম খেয়ে গেছিল এবং মুসলিমদের সেনারা ময়দানে টিকতে না পাইরা তারা পিছপা হয়ে গেল এবং তাদেরকে তারা করতে করতে মুসলিমের শিবির পর্যন্ত নিয়ে গেল। আর ওই শিবিরে গিয়ে তার লুটপাট শুরু করে দিল, ওই উহুদের যুদ্ধের মতো তারা লুটপাট করে দিল, লুটপাট শুরু করলো। এবং তারা এই মুসলমানদের যত সম্পদ আছে সব গনিমত হিসাবে কাফেররা সংগ্রহ করতে লাগলো। এক পর্যায়ে গিয়ে দেখলো এক তাঁবুর মধ্যে ওই যে মুজ্জা, যারা তাদের এক সেনাপতি বন্দী ছিল, তো মুজ্জারে পাহারা দিছিল এই খালিদ বিন ওয়ালিদের নতুন একটি স্ত্রী ছিল লাইলা, তিনি তখন তাকে হত্যা করতে গেছিল। কিন্তু ওই মুজ্জা বলছে যে না, অনেক ভালো মানুষ, তারা কোনো হত্যা করো না। কিন্তু ঘটনা হয়েছে কি, তারা ওই গনিমতের মাল মানে সংগ্রহ করতে গিয়া ওই যে তারেও ছুটাই তৈব, এই কথার মন নাই। এদিকে আবার পাকড়া আক্রমণ, খালিদ বিন ওয়ালিদ আবার তাদের সৈন্যদেরকে আবার তিনি কি করলেন, সাজায় দিলেন এবং দ্বিতীয়বার তারা আবার পাকড়াও করলেন। এখানে তারা এমন হামলা দিল এবং এখানে তখন খালিদ বিন ওয়ালিদ হামলাটা করছিল, একটাই টার্গেট ছিল যে যদি মুসাইলামাকে হত্যা করতে পারি তাহলে যুদ্ধ থামবে, আনার থামবে না। তো খালিদ বিন ওয়ালিদ শুধু মুসাইলামার কাচ্চাবকে লক্ষ্য করে তার যুদ্ধ শুরু করলো এবং কিছুক্ষণ যুদ্ধ করার পরে মুসাইলামা তো এক বাহু তো আগেই মারা গেছিল, রাজ্জাল। আরেকটা যে ছিল মুহাক্কামা, হ্যাঁ বড় দক্ষ ছিল, হ্যাঁ চিন্তা করলো ঠিকন যেত না, হ্যাঁ একটা এলান দিল। তারা যেখানে শিবির করছিল একটা চক্র, একটা বুদ্ধি কইরা ওই শিবিরের কাছে ওই যে মুসাইলামার একটা বাগান আছিল, ওই বাগানটা হলো দেওয়াল বেষ্টিত বাগান। তারা আগেই বুদ্ধি করে রাখছে যদি কোনো কারণে মুসলিমরা মানে আমরা না পারি তাহলে বাগানের ভিতরে ফেলাই যাবো, বিশাল বাগান। আর এর ভিতরে একটা বিশাল ওয়াল, যেটা ওয়াল তো 15-20 ফুট বিশাল, মাঙ্গার কোনো ইয়ে নাই। তো যখন দেখলো যে পারতেছে না, তখন তাদের মুহকাম যে সেনাপতি, ডান বাহু যে সেনাপতি ছিল মুহকাম, সে ঘোষণা দিল যে তাড়াতাড়ি তোমরা কি করো, ওই বাগানের ভিতরে ঢুকো। সব সৈন্যরা, হ্যাঁ, বাকি সব সৈন্যরা বাগানের ভিতরে গিয়ে ঢুকলো। বাগানের ভিতরে ঢুকে পরে এদিকে মুসলিমরা তাদেরকে দাওয়া করতে লাগলো এবং এক পর্যায়ে তারা
গেটের কাছে গেল, গেটের কাছে মূল ফটকটা লাগাই দিল। আর এমন অবস্থা হইল কোনো কিছু করার মতন না। তারা চতুর্দিক, খালেদ বিন ওয়ালিদ অত্যন্ত বৈচক্ষণ ছিলেন, কিন্তু কিচ্ছু করার নাই, যুদ্ধ থামিয়া দেবো কেন, আর কিছু করার নাই। দেখেন এইখানে আল্লাহর কি কিভাবে যুদ্ধটা ঘুরিয়ে দিল। যিনি যুদ্ধটা ঘুরিয়ে দিলেন তার নাম ছিল বারা ইবনে মালিক। এই বারা ইবনে মালিক সম্পর্কে কি লিখছে দেখেন, তার স্বাস্থ্য ভাই একদিন বলছিল এই বারা ইবনে মালিক একটা কবিতা পড়তেছে। তো কবিতা পড়তেছে যে তার স্বাস্থ্য ভাই কইতাছে, এই তুমি যে কবিতা পড়ো এই অবস্থায় তোমার মারা যায়, কি হইব তোমার? আরবরা কিন্তু যখন কোরআনের আয়াত নাযিল হয়েছিল তখন তারা আর কবিতা পড়তো না। আরবদের একটা চিরাচরিত স্বভাব ছিল কি, তারা কবিতা পড়া বড় পছন্দ করতো। কিন্তু যেই মুসলিমদের উপর কোরআনের আয়াত নাযিল হইল তখন তারা কোরআনের আয়াত পড়াকে অপরাধ মনে করতো। তখন বারার স্বাস্থ্য ভাই বলছিল, এই বারা, তুমি যে এই মুহূর্তে এই কবিতা পড়তেছ, এই মুহূর্তে তোমার মৃত্যু হয়, তোমার কি অবস্থা হইব? তখন বারা একটা উত্তর দিছিল, উত্তরটা বড় আশ্চর্যজনক, যে হ্যাঁ আমার এই মুহূর্তে মনে হয় না মৃত্যু হইব। কেন? আমি 99 জন লোককে 99 কাফেরকে হত্যা করছি, আমার মৃত্যু এইভাবে হবে না, আমার মৃত্যু হবে শহীদ মৃত্যু, অতএব আমার মৃত্যু এভাবে হইতে পারে না। তো সেই বারা, যেই বারাই কথা বলছিল, ওই দিন যখন মুসলিমদের কোনো উপায় ছিল না, আমরা খেয়াল করে সামনের কথা বলি, মুসলিমদের কোনো উপায় ছিল না সেদিন যুদ্ধ করা, সেদিন বারা গিয়া বললো যে একটাই উপায়, আমাকে 15-20 জনে একটা এই বর্ষার মধ্যে একটা ডালের মধ্যে বহাও, এই ডালের মধ্যে বহাইয়া বর্ষা দিয়া, প্রত্যেকের বর্ষা না দিয়া এটা আস্তে আস্তে আঙ্গাইয়া ওই অলের উপরে ফেলাও। বলে এটা কি করা হয়, এটা কেন হয়? এটা তোমার নির্ঘাত আমি হত্যা দিলাম, কেউ রাজি হয় না, এটা আবার কেন করে? আর তোমরা দেও, তোমরা 15-20 জন লোকে এই বর্ষা আমার ডালের মধ্যে বহাইয়া এই ডালটা বর্ষা দিয়া পূর্বে তুলে ওয়ালের মধ্যে আমরা ফালাও, এরপর দেখো কি হয়। শেষ পর্যন্ত এই কইল তাই করলো, তার কথা মতে সাহাবীরা কি করলেন, ওই বারা ইবনে মালিককে একটা ওই ডালের উপর বসাইলো, আর ডালটা অনেকগুলি বর্ষা দিয়ে 15-20টা বর্ষার মধ্যে দিয়ে উষা কইরা ওইখানে ওয়ালের মধ্যে ফালাইছে। দেখেন এখানে বর্ণনা আসছে, এই বারা ইবনে মালিকের গায়ে 80টা আঘাত লাগছিল, কিন্তু তিনি কিন্তু যত আঘাতই হোক তিনি কিন্তু দরজা খুলে দিছে গিয়া, ভিতরে গিয়ে যেই দরজা খুলছে সমস্ত মুসলিমরা একবারে বন্যা ভাত ভাঙ্গা বন্যার পানির মতন গেছে গিয়া, কিছুক্ষণের মধ্যেই যুদ্ধের পুরো রকম হয়ে গেছে, এবং তারা কচু কাটার মতো অবস্থা হয়ে গেছে এখানে। তো দেখেন এখানে একটা সবচেয়ে লক্ষণীয় বিষয় হইল, যে এই বিষয়টা না বললেই নয়। আপনারা জানেন উহুদের যুদ্ধে রাসূলের প্রিয়তম চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা তিনি নির্মমভাবে শহীদ হয়েছিলেন। ওই শহীদটা করছিল কেনা, ওই যে শহীদটা করছিল এই যে হিন্দা হইল আবু জাহেলের স্ত্রী। এই হিন্দা একটা লোকের পালছিল, একটা লোকের শর্ত দিছিল, একটা গোলাম রে, তুই যদি এইরকম এই হামদারে মাইরে তোরে মুক্তি করে দিব, তোর শর্ত হইল তুই হামদারে মাইরে দিবি, আমি তোরে মুক্তি দিয়ে দিব। ওই ওয়াহাসি সেই দিন থেকে ওই ট্রেনিং শুরু করলো। শেষ পর্যন্ত উহুদের যুদ্ধে এই হামজা এই ওয়াহাসি আমির হামজা রাদিয়াল্লাহু তাআলাকে রাসূলের চাচাকে বর্ষা বল্লম দিয়ে হত্যা করছিল, মানে শহীদ করে দিছিল। তো এই দিন এইভাবে তিনি ঘটনাটা এইভাবে আসছে, রাসূল মক্কা বিজয়ের দিন তিনি বলছিলেন সবাই মাফ করে দিলাম, কিন্তু 6 জন লোক আর 6 জন পুরুষ আর 6 জন নারীকে মাফ করবে না। রাসূল বলছে আমি সবাই মাফ করলাম, কিন্তু 6 জন পুরুষ আর 4 জন নারী সম্পর্কে সাবধান। এই 6 জন পুরুষের মধ্যে কিন্তু ওই ওয়াহাসি আসিল, তার কোনো মাপ নাই, জানো ভাই আমি হত্যা করবা। তো ওয়াহাসি চিন্তা করছে উপায় নাই, এইবারে ওয়াহাসি আনতে পলাইয়া ওই যে তাইয়েফে গেছে গা, তাইয়েফে সকিব গোত্রে লুকায় রয়েছে অনেক দিন পর্যন্ত। তারপরে নবম হিজরিতে যখন সকিব গোত্র রাসূলের সাথে মিত্র করতে আইলো নবম হিজরিতে, তখন ওই তাদের সাথে সাথে ওই ওয়াহাসি ওই তৃতীয় হিজরিতে হত্যা করছিল, আর নবম হিজরিতে এই ওয়াহাসি সকিব গোত্রের সাথে রাসূলের সাথে মদিনায় এসেছে। আইসা রাসূলের কাছে আইসা পড়ছে, রাসূল দেখতে হয়েছি না, তুমি না ওয়াহাসি? বলে হ্যাঁ ওয়াহাসি। তুমি না আমার চাচারে শহীদ করছো? বলে হ্যাঁ আমি যে হালতের কারণে এটা করছি। তো ঘটনাটা শোনাও, কেমনে করছো? তো সব ঘটনা বলছে। সেদিন বর্ণনা আসছে রাসূল এমন কাঁদছিলেন, রাসূলের চোখ থেকে অজর পানি ধরছিল। তখন এখন তুমি কি চাও? ইয়া রাসূলুল্লাহ, আমি তো ভুল করে ফেলেছি, আমি এখন ইসলাম গ্রহণ করতে চাই। ঠিক আছে, তুমি ইসলাম গ্রহণ করো, তবে একটা শর্ত, তুমি কোনোদিন আমার সামনে আইবে না, তুমি কোনোদিন আমার সামনে আইবে না, এবং তোমার দেখবি আমার চলবো, তুমি আমার কোনে
কোনোদিন আইবা না। সেই দিন ওয়াহাজি একটা ওয়াদা করছিল, আল্লাহ আমি না বুঝছা যেই দিন একটা ইসলামের বীর সেনাকে শহীদ করে ফেলেছিলাম, আল্লাহ তুমি আমার দোয়াটা কবুল করো। এই বর্ষাটা দিয়া আমি যেন ইসলামের একটা নির্দিষ্ট একটা জানোয়ারকে হত্যা করতে পারি। আল্লাহ সেই দোয়াটা কবুল করছিলেন। ওয়াহাজি সেই যুদ্ধের মধ্যে ছিলেন। ওয়াহাজি সেই যুদ্ধের দিন ওই বাগানের ভিতরে ঢুকছে, আর ওয়াহাজির নিচে হইল কোথায় আছে মুসাইলামা কোথায় আছে। ওয়াহাজি খুব সুন্দরভাবে আগের থেকে টার্গেট করতেছে, কোথায় আছে মুসাইলামা, কোথায় আছে। এইভাবে যুদ্ধের পরে এক পর্যায়ে দেখলো যে মুসাইলামা, এরপরে এই ওয়াহাজি এইভাবে বল্লমটা মারলো, পিছন দিয়ে মারছে, আর এই বল্লম একবারে সামনে বুক দিয়ে মারিছে, পেট দিয়ে মারিছে। তারপরে এখানে এইভাবেই সেখানে তাদের ওই যুদ্ধ, এই মুসাইলামাকে হত্যা করার মাধ্যমেই এই ইয়ামামার যুদ্ধ মানে শেষ হয়। ঘটনা হইল ওই দিন যদি এই যুদ্ধ যদি মুসাইলামা পরাজিত না হইতো, হ্যাঁ, আর ইসলাম কোনোদিন জীবিত হইতে পারতো না। আল্লাহর রহমত ওই দিন, হ্যাঁ দেখেন এইখানে এই দিন সেদিন, হ্যাঁ যেদিন ওই যুদ্ধটা মুসলিমরা বিজয় করলো, তার মানে ইসলাম আবার পুনর্জীবিত হইল। হ্যাঁ, এই জন্য দেখেন আল্লাহ তারে রক্ষা করে। তো এই কথাটা ওই যে বারা ইবনে মালিক বলছিল যে যার মৃত্যু হবে যেখানে এখানেই হবে, তিনি ওই দিন 80 টাকার প্রিয় মৃত্যুবরণ করেন নাই। এরপরে তিনি আরো কয়েকটা যুদ্ধের মধ্যে তিনি এরকম দায়িত্ব নিয়েছিলেন। তবে উমর রাদিয়াল্লাহু বলছিলেন যে তোমরা কোনোদিন বারারের সেনাপতি বানাইও না, কারণ সে এমন এক লোক, হ্যাঁ সেনাপতি বানাইলে একলাই যুদ্ধ করবো, কেউ যুদ্ধ করবার লাগে, হ্যাঁ একলাই করবো, হতে তারে কোনোদিন সেনাপতি বানাইও না। এই বারা বিন মালিক তিনি এইভাবে করছিলেন। দেখেন এইভাবে আজকে আমরা যারা এই ভণ্ড নবীরা এই মুসাইলামা ইসলামকে দুনিয়া থেকে বিদায় করার জন্য চেষ্টা করছিল, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তিনি কঠোর হস্তে দমন করেন, এবং তিনি কি করছেন এইভাবে এই সমস্ত যতগুলি ভণ্ড নবী আসছিল তাদের প্রতিহত করেন। এই জন্য যুদ্ধকে বলা হয়, হ্যাঁ রাত্তার যুদ্ধ বলা হয়, মানে এগুলি মুরতাদদের বিরুদ্ধে যুদ্ধ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একটু বিচলিত হন নাই যে একটা মুহূর্ত রাসূলের ইন্তিকালের পরে যে একটা হিবিজিবি আরব সাম্রাজ্য হয়েছিল, হ্যাঁ এই যাকাত দিত না, এরা এটা করতো না, এরা নামাজ পড়বো, যাকাত দিত না। হ্যাঁ, তো রাসূল যখন এই আবু বকর যখন ইসলামের তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলেন, ওমর রাদিয়াল্লাহু বললেন আমিরুল মুমিনিন এরা তো মুসলিম, আরে এরা তো মুসলিম, নামাজ পড়ে, আপনি কেমনি এখন বিরুদ্ধে যুদ্ধ করবেন? তখন আবু বকর বলছিল যে ওমর তুমি তো জাহিলি যুগে অনেক বড় পালুয়ান আসলা, অনেক বুঝি হিয়াল হয়ে গেছো, তুমি দুর্বল হয়ে গেছো, জাহিলি যুগে তো তুমি অনেক বড় পালুয়ান আসলা, আর এখন ইসলাম গ্রহণ করে তুমি কি শিয়াল হয়ে গেছো? তুমি কি বুঝো না যারা নামাজের মধ্যে আর জাকাতের মধ্যে পার্থক্য করে তারা কি কইরা মুমিন হয়? ওমর বলছিল যে আমি এই দিন সঠিক এই আয়াতটা বুঝছিলাম, এর আগে বুঝছিলাম না। ওমর বললো আমি বুঝলাম, আবু বকরের কাছ থেকে এই দিন শিক্ষাটা নিলাম, যারা ইসলামের মধ্যে জাকাতে আর নামাজের মধ্যে পার্থক্য করে তারা মুমিন হতে পারে না। তো বিষয়টা হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত বিচক্ষণ এবং অত্যন্ত সহিষ্ণু ধৈর্যের সাথে তিনি মোকাবেলা করেছেন। ইসলামের যে একটা মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু ইন্তিকালের পর যে একটা হিবিজি হয়েছে, আল্লাহর রহমতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি কঠোর হস্তে দমন করেন। দেখেন এই মুসাইলামা মানুষকে যে কত রকম প্রতারণ করতো। সে বলতো আমার কাছে কোরআন নাজিল হয়, এবং সে একটা কোরআন লেখছে, সে অনেক বড় পণ্ডিত ছিল, সে পড়াশোনা করছে সিরিয়া থেকে। সেই যুগে এত বড় বিদ্যান লোক ছিল না, সে সিরিয়া থেকে উচ্চ ডিগ্রি নিয়ে আসছিল, অনেক বড় দক্ষ বিজ্ঞ পণ্ডিত লোক ছিল। সে এই কোরআনের অনুপাতে আদলে একটা কোরআন বানাইছে বিপরীতে। তার প্রত্যেকটা যেমন তাই বলতো যে নামাজ 5 ওয়াক্ত না, নামাজ হলো 3 ওয়াক্ত, সার বছর নামাজ পড়ানো লাগতো না। দেখেন তার ইসলাম কত সহজ, মানুষ গেলে তার ইসলাম গেছে। মদ খাওয়া হালাল, এটা হারাম না, মদ খাওয়ান যাইব। বিবাহর মধ্যে কোনো সাক্ষী লাগতো না, এই রকমের অনেক উল্টা পাল্টা নীতি সে হয়েছে যেগুলি দিছে। আর মানুষ কয় এটা ওই কাম যেটা নাকি সহজ হয়। নামাজ যদি 5 ওয়াক্ত পড়ুন না লাগে পালা, ফজর আগে আসর নামাজটা না পড়তে তাহলে তো অনেক পালা, এরকম ইসলামের মধ্যে। এরপরে লোকেরা কয়তো আপনার কাছে যায়, আপনি তো নবী খালি কন, আমার নবীর কাছে তো কোনো নাই, তো আপনার কাছে তো কোনো ওই যাই না, করে আইবো চিন্তা করলো না, আইবো। আমিও তো ওহি পাইতেছি, চিন্তা করলো ওহি তো একটা বানাইতে হইব, সুরা একটা বানাইতে হইব। শেষ পর্যন্ত সে, হ্যাঁ অত্যন্ত চালাক লোক ছিল, বুদ্ধি করে একটা সুরা বানাইছে। কয় পরের দিন কইতাছে, কয় আমার কাছে তো জিবরিল আইছিল কালকা, একটা ওহি একটা সুরা দিয়ে গেছে। কি সুরা পড়েন উনি? কয় আমার কাছে সুরা নাজিল হয়েছে, সুরাটার নাম হইল ইন্না আতাইনাকাল আকাকা ফাসাল্লি লিরাব্বিকা ওয়াসআক ইন্না শানিয়াকা হুয়াল আকলাক। লোকেরা কয় এটা কেমন সুরা? আপনি যে সুরা কইতাছেন তো পড়লে কাশি উঠি, এটার অর্থ কি? ইন্না আতাইনাকাল আকাকা,
আপনার দিতে হুতুম পেশা, তো আপনি কেমন নবী হইলেন? হাসাল্লিল আপনি অনহার, অতএব তোমার প্রভুর উদ্দেশ্যে চিৎকার দাও। ইন্না শাহানিয়া কাহুয়াল আগলা, এর অর্থ হইল তোমার শত্রু শ্বেত এবং কালো বর্ণের হবে, অর্থাৎ কোনো মিল দিল নাই। বানাইছে তো আসলে কোরআন মানুষ বানাইতে পারে না। ফাতু বিসুরাতিন মিন মিসলিহি, আরবের সমস্ত পণ্ডিত সাহিত্যিকরা চেষ্টা করে একটা সূরা জীবনে বানাইতে পারছে না। এবং কি আবু জাহেল, আপনারা আবু জাহেল তার নাম কিন্তু হাকামা ছিল, আবুল হাকাম, বিজ্ঞানের বাপ, কত বড় পণ্ডিত বিজ্ঞান ছিল। এই আবু জাহেলও পারছে না, হ্যাঁ আবু জাহেলও পারছে না। শেষ পর্যন্ত হ্যাঁ আবু জাহেল একটা সূরা বানাইছিল, হ্যাঁ ওয়াসসামাই যাতিল বুরুজ, হ্যাঁ বানাইছে ওয়ান্নিসায়ে যাতিল ফুরুজ। পরে দেশের যত মায়া লোক ছিল পরের দিন সব ঝাড়া লইয়া বাড়িছে, তুই আর কোনো ভাই চোখটা না, হ্যাঁ তুই আর কোনো ভাই চোখটা। অন্নিসায়ে যাতিল বুরুজ অর্থাৎ মেয়ে লোকের পেশাবের জায়গা আছে, এটা এটা কিনা লাগছে। অর্থাৎ কোরআনের সাথে সম্পৃক্ত কইরা কোনো আয়াত সূরা মানুষের পক্ষে সম্ভব না। কিয়ামত পর্যন্ত ইলা ইয়াউমুল কিয়ামা কোনো মানুষ কোরআন রচনা করবে এই জ্ঞান আল্লাহ মানুষকে দেয় নাই। মুসাইলামা এত বড় পণ্ডিত, এত বড় শিক্ষিত, সেই সমাজে এত বড় চতুর লোক ছিল, তারপরেও একটা আয়াত মিল কইরা বানাইতে পারছে না। সাধারণ মানুষে বুঝা লাগছে হয়তো তো বাটপারি কথা মিলে না, সাধারণ লোকে বুঝা লাগছে এটা যে কোরআন না। তার বিষয় হলো মিথ্যা, এটা চিরদিনই মিথ্যা, সত্য চিরদিনই সত্য। মুসাইলামা তার প্রভাব প্রতিপত্তি দিয়া মানুষকে কিছু হয়রানি করাইছে। এই যুদ্ধে মুসাইলামার 21,000 লোক মারা গেছে। আর মুসলিমদের সবচেয়ে বড় ক্ষয়ক্ষতি হয়েছিল এই যুদ্ধে, বিরাট অবর্ণনীয় ক্ষতি হয়েছে। এত বড় ক্ষতি দেখেন, রাসূলের জীবনে 27টা যুদ্ধের মধ্যে মাত্র কাফের মুসলিম মিলে 1018 জন মরছে। বদর, উহুদ, খন্দক, হুনাইন যত যুদ্ধ হয়েছে কাফের সাফের মিলাইয়া, সব মুসলিম কাফের মিলাইয়া সর্বমোট মানুষ নিহত হয়েছে 1018 জন রাসূলের 10 বছরের জীবনে। আর উমর আবু বকর ক্ষমতা আর পরে ওই পরের দিনে শুরু হয়েছে যুদ্ধ, এই আমার যুদ্ধ। আবু বকরের ক্ষমতা 4-5 মাস পরে ওই শুরু হয়েছিল ডিসেম্বর মাসের শেষের তারিখ, মানে শেষের সপ্তাহে, শীতের শেষের সপ্তাহে এই ইয়াটা হয়েছিল 32 সালের, 632 সালের। এই যুদ্ধে মুসলিমদের শহীদ হয়েছিল 1200 লোক, 13,000-এর মধ্যে মুসলিম সেনা শহীদ। এত সৈন্য কোনো যুদ্ধে শাহাদত বরণ নাই। আর 100-র বেশি আসছিল হাফেজ, ওই যারা কোরআনে হাফেজ। এই জন্য এই যুদ্ধ থেকে ফিরে আইসা উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা, তিনি ছিলেন আবু বকরের প্রধান উপদেষ্টা। রাতের বেলায় বলেন, আমিরুল মুমিনিন, এবং যুদ্ধ যদি আরো 2-1টা হয় আজকের মতন, তাহলে তো কোরআনই শেষ। কোরআন খাইবেন কই? ওই কেমন ওই কোরআন তো সব মুহস্তলে আদো নাই। আজকে যে 100 হাফেজ মরছে, তো এরকম যদি আরো 2-1টা যুদ্ধের মধ্যে হাফেজ মরে, তো কোরআন শেষ হয়ে যাবো। অনতি বিলম্বে কোরআনের একটা কপি করেন। তখন উমর ফারুকের কথায় সিদ্দিক আকবর বললেন যে এটা কি করে হয়? রাসূল যেই কাজে হাত দিতে পারে নাই, রাসূলের জীবদ্দশায় যেই কাজ, আমি এটা কি করবো না, আপনাকে করতে হবে। শেষ পর্যন্ত এই উমর ফারুকের পরামর্শে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যায়েদ বিন, এই লেখকের কাতেল ওহীদের মধ্যে প্রধান ছিলেন যায়েদ বিন সাবিত, তার নেতৃত্বে 4 জন কবি সদস্যের একটা কমিটি করে দিয়া তারা তখন এই কোরআন লেখার দায়িত্ব দিলেন। যায়েদ বিন সাবিত ওই পাণ্ডুলিপি খণ্ডলিপি যা ছিল খেজুরের পাতায়, পাথরে, অস্থিতে যে সমস্ত লেখালেখি ছিল এগুলো সব সংগ্রহ করলেন। আর হাফেজদেরকে আইনা তেলাওয়ার সময় মিলাইয়া একটা কপি, হস্তলিখিত একটা কপি, কোরআনের কপি লিপিবদ্ধ করলেন। এই কপিটা ছিল আবু বকরের সময় আবু বকরের কাছে। আবু বকর ইন্তেকালের পরে এই কপি, কোরআনের কপিটা ছিল উমরের কাছে। উমর 10 বছর রাজত্ব করছে, দেশ থেকে কত 34 সাল 13 থেকে 23 পর্যন্ত এই 10 বছর উমরের কাছেই ছিল। তারপরে উমরের মৃত্যুর পর এই কবিতা ছিল উমরের মেয়ে রাসূলের স্ত্রী হাফসার কাছে। তারপরে দ্বিতীয় খলিফা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, তিনি যখন খলিফা হইলেন, দেশের মধ্যে কোরআনের পাঠের ভিন্নতা দেখা দিল। আঞ্চলিক ভাষায় কোরআন করে, কোনউনি আঞ্চলিক ভাষায় করে কোরআন। এই কুরাইশি ভাষা, আরবের সবচেয়ে উন্নত ভাষা হলো কুরাইশি ভাষা, কিন্তু তারা করে কি আঞ্চলিক ভাষা। পরে দেখা গেছে ওসমান গনি দেখছে সর্বনাশ, এই ভাই যদি কোরআন পায় 10 বছর পরে আর কোরআনই থাকতো না, সবটা দিয়ে দেবো। আমরা যে বাংলা ভাষাভাষী দেন, আমরা আসলে বাংলা ভাষা জানি। এই জন্য সৈয়দ মুস্তফা আলী বলছিলেন, আরে বাংলা ভাষাটা খতম করে রয়েছে বাঙালিরা। এটা কুলখানি হয়েছে নোয়াখালীতে, তারপরে 40 হয়েছে চট্টগ্রাম, শেষ সিলেটে তো আরো গজব। এই জন্য আমরা আজকে যারা বাংলা ভাষাভাষী, আমরা বাংলাও জানি না,
সত্যিকারের বাংলা আপনি ভারতের পশ্চিমবঙ্গে নদিয়া জেলায় যান, বাংলা কারে আপনি নদিয়া যাওয়া হতো না, খালি যমুনার পশ্চিম বারে যান, কুষ্টিয়াতে যান, এদিকে যান, দেখবেন সঠিক একটা রিক্সাওয়ালা আপনাকে কি সুন্দরভাবে কথা বলে, আপনি আশ্চর্য দেখবেন, কি সাহিত্যিক ভাব দিয়ে কথা বলে, অথচ আমরা বাংলার দাবিদার, বাংলাদারি না। ঘটনাটা তাই হয়েছিল ওই উসমানের সময়। কোরআনের মধ্যে এরকম ভিন্নতা দেখা দিল। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কঠোর হস্তে দমন করলেন। এই সমস্ত লেখা কিতাবের কোরআনের কপিগুলি তিনি সংগ্রহ করলেন, আর এই সংগ্রহ করে তিনি আগুন দিয়ে পুড়াই দিলেন। তারপর নতুন করে ওই হাফসার কাছে যে কোরআন ছিল, ওই কোরআন থেকে আরো 7টা কোরআন তিনি বলতে, এরপরে এক জাতের সমালোচক ছিল, তারা কথা হবো উমর উসমান কত খারাপ মানুষ, কোরআন ফিরে লাইছে, কত খারাপের খারাপ উসমান, কোরআন ফিরে লাইছে। তো কোরআন যে কেন পড়ছে, কোন কোরআন পড়ছে ওইটার খবর নাই। এইভাবে এই আমার যুদ্ধ ওই দিন যদি মুসলিমরা বিজয় লাভ না করতো, দুনিয়া থেকে হয়তো ইসলাম মিশে যেত। আল্লাহ আমাদেরকে সহায়ক ও মালাইনাল বালাগ ও আকুলি কাউলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ সুবহানাকা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।